হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে আর একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে পাইলট ছেলে। তো আজকের ভিডিওটা নেওয়া হয়েছে সিরাজগঞ্জ কমেডি স্কট থেকে, চিঙ্কু মাস্টার। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার জরুরি করে দিবেন। তো বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। পাইলট ছেলে রিক্সাতে আসতেছে, ভ্যানে। 20 টাকা ভাড়া, এদের জীবন চলে। দাও কাকু, না, এই নাও, তোমাকে 1000 টাকা দিলাম, ভালো মন্দ কিছু খেয়ে নিও। ওয়াও, 1000 টাকা। 20 টাকার ভাড়া 1000 তোমার টাকা। বাবার নাম কি বাবা? মিস্টার জলিল। ওই দক্ষিণ পাড়ার জলিল। ইয়েস। মিস্টার জলি। কি রে বাবা, তোমার বাপ সারা জীবন খেলো কামলা বেঁচে, আর তোমার এত পরিবর্তন কিভাবে বাবা? আরে কাকা, ইট ইজ মাই ডিজিটাল যুগ। আমি বড় ধরনের একটা গভর্নমেন্ট চাকরি করি। এসব তোমার মাথায় ঢুকবে না, কারণ Government চাকরি। তুমি ওল্ড ইজ ওল্ড। আর এই 1000 টাকা, আরে Old is কাকা, old। এই ডিজিটাল যুগে মাথায় বুদ্ধি থাকলে এরকম 1000 টাকার নোট মিনিটে 1000 টাকা মান যায়। এটা মিনিটে 1000টা, মানে মিনিটে 1,00,000 টাকা। ওয়াও, এরকম কাজই তো দরকার। তোমার ভাবতে হবে না, তুমি অটোই চালাও। আরে মানুষের সওয়াল আর আমারও সওয়াল। আরে ওয়াও, আটার স্টাইলটা দেখেন। ওই ডিসকাস্টিং Shit. এলাকা, ইট ইজ দ্য প্যান। Disgusting আমার কি এলাকা। নিচের দিক নজর দিয়ে হাঁটার সময় আছে? আমার নজর এখন উপরে, মানে আসমানে। যাই হোক, অবশ্যই। রাস্তার একটা হ্যাঁ। ব্যবস্থা করতে হবে, আগে বাসায় যাই। অবশ্যই ব্যবস্থা করা হবে। পাইলট ছেলে বলে কথা। ড্যাডু, 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 ও ড্যাডু। যাই হোক ইংলিশে ড্যাডি বলে, উনি ড্যাডু বলতেছে। ড্যাডু, তুমি আমাকে চর মারলে কেন? এ হুমন্দির সওয়াল, তুই কি আক্কিল জ্ঞান বাতে দেখাছো না রে? কেরে তুই জানোস না যে 80 বছর আগে, মানে আমারও জন্মের আগে মরছে তোর দাদু, আর তুই এত মানে ডাকছে ড্যাডি বলে আর কি, ড্যাডু বলে। তো বাপ বুঝতে পারছে যে তার দাদাকে ডাকতেছে, ওই জন্য ঢাকা বলতেছে থেকে আসিয়া কথাটা। আমাক না দেহে দাদুক দেখতেছু, তোকে চর মারবো না কি হইব? ওহ নো শিট ড্যাডু, এটা ডিজিটাল Oh, যুগ, নিশ্চয়। তোমাকে বুঝতে হবে। আসলে বাবাকে ইংলিশে বুঝতে হবে। ড্যাডু বলে, আসলে তোমরা ওল্ড ইজ ওল্ডই থেকে গেলা। Old is ও, old। তুমি আমাকে ইংলিশে ডাক দিছো বাজান, আগে কবে না? আসলে আমরা মুরব্বী মানুষ তো ইংলিশ খুব কম বুঝি। আচ্ছা যাই হোক, তুই ঢাকা বুঝি। থেকে এরকম আমাক না জানা পড়াশোনা বাদ দিয়া হঠাৎ চলে আলু, কাহিনী কি? ইট ইজ সারপ্রাইজ ড্যাডু। ও, ঢাকা শহরে সার পোহা, এই জন্য Surprise। থাকতে পারস নাই। ওহ নো শিট বাবা, এটাও একটা ইংলিশ শব্দ। এটার মানে হলো গা, আমি হঠাৎ করে এসে তোমাকে চুমকে দিলাম। হ্যাঁ, ওরে চুমকে দিলাম। বাবা, আমার বাজান না দেখি একবারে ইংলিশে ড্রাইভার হয়ে গেছে। আচ্ছা যাই হোক বাজান, ওরে বাবা। পড়াশোনা কি তুই করবো না? হঠাৎ করে Driver। চলে আলু। না বাবা, আমি আর পড়াশোনা করতেছি না। আমি যতটুকু পড়াশোনা করছি, এনাফ ইজ এনাফ। না বাবা, Enough is enough। এ তুই কি করলি বাবা? কত আমার কত স্বপ্ন, তুই পড়াশোনা শেষ করবি, সুন্দর দেখে একটা বড় ধরনের সরকারি চাকরি করবি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করবি। আমি ওই টাকা দিয়ে এই ভাঙ্গা ঘর ভাঙ্গা একটা সুন্দর দেখে বিল্ডিং দিমু, তারপরে তুই আমাকে একটা গাড়ি কিনে দিবি, ওইটা আমি চালায়া চালায়া চা খেতে যাব বুড়া বয়সে। আমার কত স্বপ্ন ছিল বাবা, তুই আমার স্বপ্নটা ধ্বংস করে দিলি। ওহ নো শিট বাবা, তুমি ভেঙে পড়ো না। আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই এই গ্রামে আসি বাবা। আমি অলরেডি চাকরি পাইছি। হ্যাঁ বাজান, তুই হ্যাঁ? চাকরি পাসু বাজান? বাজান? এ বাজান, তুই কিসের চাকরি পাসু? বাবা, আমি চাকরির কথা এখন বলে সবাই pilot। খুঁজে। এটা আবার কি বাবা? পাইলট। ওহ শিট বাবা, এটাও একটা ইংলিশ শব্দ। পাইলট মানে বিমানের ড্রাইভার, যেটা আকাশ পথে চলাচল করে। হ্যাঁ, বিমানের কি কইস ড্রাইভার। বাবা? তুই এখন বিমান চালাবো? ইয়েস বাবা, আর শুধু তাই না, আমি যদি ঠিকঠাক মতো বিমান চালাতে পারি বাবা, তাইলে লাখ লাখ টাকা ইনকাম, তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। হ্যাঁ, যাই বাবা, হুনা খুব শান্তি পেলাম বাবা। কিন্তু বাবা, প্রবলেম একটা আছে।
তুমি তো জানো যে কোনো চাকরি নিতে গেলে টাকা লাগে, কিন্তু আমার এখানে টাকা লাগবে না। ঘুষ আসলে যেটাকে সরকার বলে। থেকে বিমান দেয়, কিন্তু তেল তোলার টাকা সবসময় দিতে পারে না। এটা আমাদের মতো পাইলটদেরকে ইনভেস্ট করতে হয় তেল তোলার জন্য। হ্যাঁ বাবা, জানি তো যে বাংলাদেশে যে কোনো চাকরি নিতে গেলে কম বেশি কিছু টাকা লাগে। তা বাবা তোমার কত অবশ্যই। লাগবে বাবা? আরে বাবা, ঘাবড়ানোর কিছু নাই। এই মোটামুটি মনে করো 2 লাখ টাকা হলে চলবে। আসলে বাবা বর্তমান যুগে চাকরি নিতে তো 15-20 লাখ টাকা লাগে। এই আন্দাজে তো 2 লাখ টাকা কমই আছে, কিন্তু তুই তো বাবা আমার কিছুই না। অবস্থা বুঝিস। 2 লাখ টাকা আমার কাছে মেলাতে এই মুহূর্তে তো গোছ নাই। টাকা গোছ থাকতে হবে কেন? বুদ্ধি দিয়ে টাকা গোছ করতে হবে। আরে দাদু মারা যাওয়ার আগে তোমাকে 3 বিঘা জমি দিয়ে গেছে না, ওখান থেকে 10 কাঠা সাইড করো, ছাড়িয়ে দাও। আমি যদি ঠিক মতো বিমান চালাতে পারি বাবা, ওরকম 3-10 কাঠা এক তুরিত কিনে দেবো তোমার। কথা তো তুই ঠিকই করছু। তুই যদি লাখ লাখ টাকা কামাই করবার পারস তাহলে ওরকম জমি তো 5 বার কিনবি, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। আর তোর মাও যে কোনে গেল, এই মহিলাটা বাতি থাকে না। এ গাদার মাও, এ সোহাগী, এ মুখ আসো তাড়াতাড়ি। কি হলো তোমার? আসতেছি এবে ঠারবারে তাড়াতাড়ি আস। কাম করে না কেন? যে জানো মা ওইটা বাজানেছে এই যে, গাছ দিস না। তুই কোনে কে বা কাম হলো ছাওয়ালের বাইরে ধরবো এখন। তুই এই ছাওয়ালেকে এখন নিয়ে ঘরের মধ্যে নিয়ে যা, সুন্দর করে ওজুর পানি দিয়া যাতে ভালো মন্দ খাওয়া। আমি জমি 10 কাঠা বেশি আসি। 10 কাঠা জমি বেশি মানে? এই খালি কথা কয়। আরে তুই ঘরে নিয়ে যা, তোকে রাতে বুঝা মানে আমি জমি বেশি আসি তাড়াতাড়ি। হ্যাঁ যাও বাজন যাও। জামান কিছুদিন পর দাদু, ও দাদু, দাদু। কিছুদিন পর বড় লোক হয়ে গেল, গাড়ি সুজুকি জিক্সার, বিল্ডিং বাড়ি। আরে বাজান না, কাহিনীটা দেখতে হবে। আরে বাজান, এটা কি কি বাজান? এত সুন্দর গাড়ি কনে পালু বাজান? আরে বাবা, এগুলো সব হলো আমার বিমান চালানোর ফল। আমি বলছিলাম না একে একে তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেবো। তোমার প্রথম স্বপ্ন ছিল একটা বিল্ডিং বাড়ি দিবা, দিয়ে দিছি। তোমার দ্বিতীয় স্বপ্ন ছিল একটা মোটর সাইকেল কিনবা, সেই মোটর সাইকেলে তুমি চা খাবার দেবে, নিয়ে এসে দিলাম। আল্লাহর কাছে চাই বাবা তোর মতো ছেলে জানো ঘরে ঘরে জন্ম নাই। আসলে তো তুই আমার ছেলে না বাবা। এ কি কও? তাহলে আমি তোমার কি? আরে বাজান তুই আমার একনাটা হিরে। ওহো, আগে কবে না, আমি আবার অন্য কিছু ভাবছি। আচ্ছা বাবা, আমার কি বাজানি ডাউট লাগতেছে। তুই যে বিমান চালে এতটা ইনকাম হরস, তুই বিমানটা চালাস কখন? তোকে না সবসময় বাড়িতেই দেখি। ও শিব বাবা, ছেলে তুমি এখনো চমকে গেছে। মূর্খের মতো কথা বলতেছো। আরে বাবা, এটা ডিজিটাল যুগ, তোমার বুঝতে হবে। তুমি জানো না যে বিমানের সব পাশপাতি সব কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে নিচ থেকে। আরে বাবা, এখন আর আসমানে যেতে কোন হয় না বিমানটা বিমান যে চালানোর চালায়, জন্য। এখন সেটা ঘরে লাস্টে থেকে মোবাইল বলবো। দিয়ে কন্ট্রোল করা যায়, যেটা আমি করি। হ্যাঁ আমি বাবু মূর্খ সূর্খ মানুষ, তোর এই ডিজিটাল যুগের কোনো কিছু বুঝি না। আচ্ছা যা হয়েছে ওই গা, আগে গাড়িটা দে, আমি না চা খা আসি। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি তাহলে চা খা আইসো। বুঝতে আমার আবার পারছি ওই কোন বিকালে বিমান দোকানে চালায়, তো বিমানে লাস্টে খেয়া দেখবো। চলছে। যাও, বাই দাদু। আচ্ছা। এটা আমার দোকান, আমার ব্যবসা। এই তোর সাহস তো কম না, তুই সামান্য চার দোকানদার হয়া পাইলটের বাবার সাথে খারাপ ব্যবহার করস। এই তোর এটা কিসের 2 টাকার চার ব্যবসারে? ভাই এমনই হয়, কিছু মানুষের টাকা বেশি হয়ে গেলে ভাবটা অতিরিক্ত হয়ে সরি যায়। চাচা, আমার ভুল হয়ে গেছে। এ সুরেশ ভাই, গরিব মানুষ চা বেচে খায়, ওর হাতে এই ব্যবহার না হলেও তো পারলেন নি। এই মিয়া তুমি না গেল মানে, তুমি তো খাও অটো চালায়া, তুমি এসবের কি বুঝবে? আরে আমার তুমি চেনো, আমার সাওয়ালের লগা পাইলট বিমান চালায়, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, আর আমার ছেলের মতো ছেলে এই অত্র এলাকায় আরেকটা অবশ্যই, আছে। এটা কিন্তু সত্য তা কথা। অবশ্য নাই, আগে গেছেন কামলা বেচে, আজ আপনি সওয়ালের জন্য এত উন্নতি আর এত মান সম্মান। আর আমারও কপাল ভাই, সওয়াল এত জন্ম দিছি, এত কষ্ট হয়ে রে অটো চালায়া এইটা দিয়ে বাংলাদেশে পড়া শেষ করালাম। চাকরি পাওয়া তো দূরের কথা, কোনোদিন 10 টাকা হাতে দিয়ে করলো না যে আব্বা একটু চা খাও গা। ওই তো সাওয়াল টেকনিক করে জন্ম দেয় নাকি? গপ্পত করে সাওয়াল জন্ম দিলি হয় না। টেকনিক করে জন্ম, যাই হোক আপনারা যে জন্ম দেন তারা টেকনিক করে জন্ম সব দেন। অটোওয়ালা মটোলার হাতে বসে গা চা কি আমার খাওয়া সাজে নাকি? হেই, চাই খাবো। আসলে মানুষের টাকা পয়সা হলে মানুষ আর মানুষ থাকে না। গৌরব বাইরে গেছে, টাকা কিছু হয়ে গৌরব হয়ে গেছে। হ্যাঁ বাবুল ভাই, কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কি অবস্থা? লাস্টে আরে ভাই আপনার মতো দুই একটা নক্কি কাস্টমার থাকলে ব্যবসার অবস্থা কি আর খারাপ থাকে? আচ্ছা যাই হোক, আমার কি আগে কোনো লেনদেন আছে?
না ভাই, আগের কোনো লেনদেন নাই, গতকালকে তো আপনি পরিশোধ করে দিচ্ছেন। ওহ, মনেও থাকে না এত লেনদেন করি। আচ্ছা আজকে 1 লাখ টাকা মারেন তো। ওকে ভাই, মারছি। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ যাই, আজকে খেলবো তো ভালো মতো করে খেলবো, 50,000 ধরি আগে। উঠিস 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 বিমান, উঠিস উঠিস। ফাটে গেল রে, আবার ধরি। বুঝতে পারছেন তাহলে উঠিস পাইলট উঠিস, কিসের? 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। তো ফুরা গেল। ভাবলো ভাই, আর 2 লাখ মারেন তো। ভাই কি আছে? এবার 2 লাখে একবারে ধরবো, আর বেশি লোভ করা দেবো না। এবার 5 গুণের নেট তুলে নেবো। উঠিস 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 উঠিস। সাইডি ফাড়া লাগবো। আরে একদিন না গেছে, একে নেট এরও পেলাম না। বাবলু ভাই, 5 লাখ মারেন তো। এ ভাই, এত টাকা যে নিতেছেন, আমার ব্যালেন্স তো শেষ হয়ে আসতেছে। ভাই, আমাকে আপনার কি মনে হয় আমি কি জানো পাইলট? আপনার ব্যালেন্স পুরো দিয়ে তুই দেখে যাবো, খালি আলো জায়গার মতো বিমানটা নিয়ে বের দাও। আচ্ছা ভাই, দিতেছি। হ্যালো জলিল কাকা, আপনি কি একটু ইমার্জেন্সি দরকার আছে? আপনার সাল আমার দোকানে আছে, একটু তাড়াতাড়ি আসেন। এবার তাড়াতাড়ি, তোমার কি জরুরি দরকার? হ্যাঁ, এটা আমার হীরার টুকরা না? কে হবে? আরে বাবা, তোর এই অবস্থা তো বান্ধে রাখছে মানে? হাই মিয়া, তোমার এত বড় সাহস, তুমি ধরে বাইরে রাখছে পাইলট ছেলে। যাক বন্ধুরা, আমি কোনো সাইটকে প্রমোশন করতে চাচ্ছি না কিংবা কোনোকে অভিযোগ করতে চাচ্ছি না, কারণ এটা কিসের পাইলট আপনারা আমার কিন্তু এক বুঝতে মিনিট পারছেন। হীরা বান্ধে রাখছো, অবশ্যই। কাহিনী কি? এ ভাই কাকা, আস্তে কথা কন। কি হয় ওটা আপনি তারপরে হিরের বলে টুকরো দিচ্ছি। গিয়া না জিরের টুকরো গিয়া, তে আমার 20 লাখ টাকা দিয়ে আছে দান, নইলে আপনি করে মানমু। এরা এখন ছোড়া কি বাজান, কিসের টিয়া পায়, কাহিনী কি? আসলে আব্বার দুর্ঘটনা একটা 20 ঘটে লাখ। গেছে। ওই আমার বিমানে অরলোকা পরিবার সহ উঠছিল, তো মাঝপথে যারা বিমান গেছে ফাইটিয়া যায়, একজনের হাত নাই, একজনের পা ভেঙে গেছে, একজন মাথা ফেটে গেছে। তো এগুলো চিকিৎসা হতে আব্বা 20 লাখ টাকা নাকবো। তুমি তো জানোই রাস্তাঘাটে ট্রাক বাস অ্যাক্সিডেন্ট হয়, তো আমার বিমান হঠাৎ করে ফেটে গেছে, ও বেরিয়ে পারে। কি করবে, জরিমানা তো দেওয়া নাকবো। আব্বা জরিমানা দাও। কি করছে এতক্ষণে? আর ভাইস্তা দাও, ক্ষতি যেহেতু তোমার হয়ে গেছে, টাকা তো তোমাকে দেওয়াই লাগবো, কিন্তু 20 লাখ টাকা আসলে এই মুহূর্তে তো আমি দিতে পারবো না বাবা, আমার তো গোছ নাই। টিয়া দান না তো কাকা, ওই তোমার যে সুন্দর বিল্ডিং আছে আর যে গাড়িটা আছে, ওই দুইটা আমার নামে লিখে দিয়া দাও। আমার এত শখের বাড়ি গাড়ি আমি লিখে দেবো? কে বাজান কি কয়, আমার বাড়ি গাড়ি যদি লিখে দে তাহলে আমরা থাকবো নি কোনে কত? আরে আব্বা, তুমি টেনশন করো কে? আসলে ব্যবসা লস লাভ আছে, তুমি লেখা দেওয়ার সমস্যা নাই। আপাতত আমার কাছে পুরান বাড়ি আছে না, আগের বাড়ি, ওখানে তো থাকবানি। তারপর তো ব্যবসা বাণিজ্য ভালো হলে পারে, বিমান ভালো চলাবার পারলে পারে, আবার ঢাকা শহর দরকার হলে ফেলাত কিনবো আমরা, এই জন্য টেনশন করো না। দাও। আচ্ছা বাবা, তুই যা ভালো বুঝিস। দেন ভাই, লিখে দে। ফ্ল্যাট কিনবে। আব্বা, আগের বাসায় কি হয়েছে তোমার, মন খারাপ কে? বাজান তুই যাচ্ছু বাজান, আমার না সর্বনাশ হয়ে গেছে বাজান। তোর মা খুব অসুস্থ, আমি ডাক্তার আনছিলাম, ডাক্তার কইলো যে কাল দিন 12টার ভিতরে যদি তোর মাকে অপারেশন না করা যায় তাহলে নাকি তোর মা বাঁচবে না। কি বলো আব্বা? তাইলে আমরা তাড়াতাড়ি মার অপারেশনটা করি। অপারেশন তো করবো বাবা, কিন্তু বাংলাদেশে এই চিকিৎসা নাই, এই ইন্ডিয়া নিয়ে যা নাকবো, আর ইন্ডিয়া নিয়ে যাতে টাকা নাকবো 3 লাখ। আমাদের তার এই মুহূর্তে কোনো কিছুই নাই বাপ, এই বাঙ্গা বাড়িটা ছাড়া আমরা এত এখন কোনে পামু ক? আব্বা তাহলে এক কাজ করো, এই বাড়িটাই বেঁচে দাও। বাজান আমরা যদি এই বাড়িটাও বেঁচে দেই তাহলে আমরা থাকবো কোনে ক? দেখো আব্বা, দরকার পড়ে গাছতলায় থাকবো, মায় যদি না থাকে বাড়িঘর দিয়ে কি হরমো। আব্বা তুমি বাড়িঘর বিক্রি করে মার চিকিৎসাটা করো, মা আগে বাঁচুক, তারপরে যাওয়ার হবো। ঠিকই করছো বাবা, সময় তো বেশি নাই, তাহলে আমি বিকালে এই মন্ডলের কাছে যা বাড়িটা বেঁচে দিয়ে টেহা নিয়ে আসি। এই যে বাজান, এখানে এই বাড়ি বেচার 3 লাখ টেহা আছে, কালকে 12টার আগে আমাকে ইন্ডিয়া যাওয়া লাগবো। টেহাটা তুই রাখ বাজান, আমি খুব পেরেশানির ভিতরে আছি, অনেকে বা থমানে আবার আড়া যাবার পারে। শিয়ালের কাছে মুরগি আদি ওই গেল গো। ওই দেখ, তোর মায়ের মনে হয় আবার সমস্যা হচ্ছে, তুই যা বাজার থেকে একটা গ্যাসের বড়ি নিয়ে বাপ তাড়াতাড়ি। আচ্ছা আব্বা। আসতেছি। কাছে 3 লাখ টাকা আছে, একটুবার চান্স নিয়ে দেখমই নাহি। না যদি টাকা লস যায় তাহলে তো মার চিকিৎসা হবো না। না কি করি না, একটুবার চান্স নিয়ে দেখি, এই শেয়ার চান্স, বেশি লোভ না করে 2 গুণের টাকা তুলে নেও। যদি 2 গুণের টাকা তুলে নেই তাহলে 3 লাখ টাকা 6 লাখ টাকা হবো। তাইলে 3 লাখ দিয়ে মার চিকিৎসা করবো, আর 3 লাখ দিয়ে আবার খেলা শুরু করবো। যাই বিকাশের দোকানে যাই। আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ রে, আল্লাহ আমাকে একটু বুদ্ধি দাও।
হ্যাঁ বাজান, হে বাজান, তুই কোনে আসলে বাজান? হ্যাঁ, তুই জানিস না যে তোর 12টার সময় তোর মাইক হেন্ডে না গেলে বাঁচবে না? তুই কোনে আসলে বাজান? হে বাজান, বাজান, হে বাজান, তুই কথা কস না কে? হে বাজান, কিছু একটু ক, তোর মায়ের অবস্থা ভালো না বাজান? কি কমু আব্বা, আসলে আমার কোয়ার মতো কোনো বাসা নাই। আসলে তোমাকে বোকা পায় আমি তোমাকে অনেক মিথ্যা কথা বলছি। আসলে আমি পাইলট না। তুই পাইলট না, তাহলে কি? হ্যাঁ, বাঁচাও, বাঁচাও, মা, মা, মা। আব্বা, আজ আমার জন্য আমাদের সংসারের সব ধ্বংস হয়ে গেল আব্বা। শেষমেশ মারও হারাইলাম। আসলে আজ তোমার কাছে আমি কোনো মিথ্যা কথা বলবো না আব্বা। তোমাকে সারা জীবন মিথ্যা কথা বলে আসতেছি। আমি তোমার কাছে অনেক টাকা নিয়েছি। আসলে আমি বিমানও চালাই না, কোনো পাইলটও না। তোমার কাছে টাকা নিয়ে আমি মোবাইলে অনলাইনে জুয়া খেলছি আব্বা। আমি অনেক পাপ করছি আব্বা। তোমাকে বোকা পাই আমি অনেক পাপ করছি আব্বা। আব্বা, তুমি আমাকে মাফ করে দিও আব্বা। আব্বা, তুমি আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও আব্বা। আব্বা, তুমি আমাকে মাফ করবে না আব্বা? আব্বা, তুমি আমাকে মাফ করবে না? এ আব্বা। তো বন্ধুরা, দেখলেন ভিডিও লাস্টে সবকিছু বলে দিল। তো জুয়া খেললে আর কি সবকিছু ধ্বংস হয়ে যায় এক সময় মনে পড়ে। তো আমরা এগুলো থেকে সবাই দূরে থাকবো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করব, কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সবকিছু ধ্বংস হয়ে যায়। দেখেন কিভাবে সবকিছু ধ্বংস হয়ে যায়। জুয়া খেলে হয়তো সামান্য কিছু টাকা উপার্জন করা যায়, কিন্তু এমন একটা সময় আসে যেগুলো সবকিছু কিন্তু নষ্ট করে দেয়। তো যাদের বাসায় ছেলে মেয়ে আছে অবশ্যই খেয়াল রাখবেন এমন ভাবে টাকা যেন অতিরিক্ত খরচ না করে। টাকা যদি বাসায় থেকে নেয়ও, তাও কোন কাজে ব্যয় করতেছে এগুলো সবকিছু খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আপনাদের কাছে একটাই কথা, সবাই সৎভাবে কাজ করবেন। দরকার হয় 2 টাকা কামাই করবেন, তাও সৎভাবে কামাই করে উপার্জন করবেন। তো সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনারা যদি এইভাবে প্রতিরোধ করেন, এইভাবে আপনারা যদি জুয়ার থেকে বিরত থাকেন, তাহলে আপনাদের জীবনটাও সুন্দর হবে। এই কামনা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching.